ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओं हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपेश गोपिकाकान्तो राधाकान्तो नमोस्तुते। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অশেষ কৃপায় এবং প্রাণারাম ইউটিউব চ্যানেলের সক্রিয় সহযোগিতায় আপনাদের সকলের অনুপ্রেরণা, আশীর্বাদ এবং ভালোবাসা, প্রার্থনার সমস্ত রকমের ফসল এই 400তম দিনের পথ চলা, সৎকথায় প্রতিদিনের প্রার্থনা, আধ্যাত্মিকভাবে এই অনুষ্ঠান ঈশ্বরকে স্মরণ মনন করার অনুষ্ঠান, সৎ প্রসঙ্গে মনকে জারিত করার অনুষ্ঠান, সারা দিনের একটু ব্যাটারি চার্জিংয়ের মতন শক্তি সঞ্চয় করে সেইভাবে ভাবিত হয়ে সারা দিনটিকে অতিবাহিত করার এই অনুষ্ঠান। আজকে সেই অনুষ্ঠানের 400তম দিনের পর্ব এবং আজকের দিনের শিরোনাম ভগবান শ্রীরামকৃষ্ণদেবের রাধাকৃষ্ণ দর্শন। ভয়েস মেসেজ টেলিকাস্টের মাধ্যমে আজকের পর্বটিও নিবেদিত হচ্ছে বলে আমি আন্তরিক ক্ষমা প্রার্থী। একদিন দক্ষিণেশ্বরে এক অন্তরঙ্গ ভক্তকে ভগবান শ্রী রামকৃষ্ণদেব একটি কথা বলেছিলেন, আমি কৃষ্ণ অবতারে গোপ গোপিনী নিয়ে প্রেমের লীলা খেলা করেছি। আবার বলেছিলেন, গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি যে ভালোবাসা তা ঠিক ঠিক ভগবত প্রেম। অর্থাৎ ভগবানের প্রতি ভালোবাসাটা কীরকম ভগবত প্রেম সেটি ঠাকুর যেন বলছেন, গোপীদের যেমন শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা, অর্থাৎ সবটা ভুলে গিয়ে ঠাকুর বলছেন কৃষ্ণের জন্যে গোপীরা প্রেমোন্মাদিনী হয়েছিলেন। তাঁরা শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে নিজ স্বামী এবং পরিজন বর্গ ছেড়ে ঘর থেকে ছুটে বেরিয়ে পড়তেন। এই যে আহ্বান, ভগবানের আহ্বানে সমস্ত কিছু ছেড়ে যাওয়া। শ্রীকৃষ্ণের কোনো জাগতিক ঐশ্বর্য ছিল না, তবুও তাঁরা তাকে প্রাণাপেক্ষা ভালোবাসতেন। তাঁদের দেহ, মন, চিত্ত সব তাঁরা শ্রীকৃষ্ণকে অর্পণ করে দিয়েছিলেন। এই যে সমস্তটা অর্পণ করে দেওয়া, সেইটি ভগবত প্রেম, ভগবানের জন্যে ভালোবাসা। সেইটি আমাদের এই 400তম দিনের কত রকমের যে বিঘ্ন বাধা ছিল সে আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু তবুও তাঁর ইচ্ছায় এই সমস্ত বিঘ্ন বাধাকে জয় করে আমরা তাঁর কথা স্মরণ মনন করতে পারছি। কারণটা না, আমরা সবসময় চেষ্টা করছি সকলে আমরা যে আমাদের এই দেহ, মন, চিত্ত সব ভগবানকে স্মরণ করে দিতে, অর্পণ করে দিতে। সেই জন্য শ্রীমদ্ ভাগবতে আছে শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন। রাসলীলার সময় তিনি রাসমণ্ডলে সমাধিস্থ হয়েছিলেন। ওই সময় তার বীর্য ঊর্ধ্বগামী হয়ে জ্যোতিস্তম্ভাকারে সহস্রারে গিয়ে উঠেছিল এবং তিনি গভীর সমাধিস্থ হয়েছিলেন। গোপীদের ভেতর কেহ কেহ ওই সময় ওইভাবে বিভোর হয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই কথাগুলি বলছেন এবং বলতে বলতে তিনি একেবারে ভাবে বিভোর হয়ে গেলেন এবং শিষ্যের মনেও যেন সেদিন সেই রাসলীলা সম্পর্কে প্রত্যক্ষ অনুভূতি এবং ধারণাকে প্রবেশ করে দেওয়ার জন্যেই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এত কথা। এবং শ্রী রাধা যেমন মধুরভাবে শ্রীকৃষ্ণকে উপাসনা করেছিলেন, ঠিক সেই মধুর ভাব থেকে চূড়ান্ত জ্ঞান, ভক্তি, শরণাগতি, সমাধি এবং ভক্তিপথে অদ্বৈত অনুভূতি এসেছিল। ঠিক ঠিক সেই রকমই বলা হয় যে মধুর ভাবই হচ্ছে এই বৈষ্ণব আচার্যগণের কাছে, শ্রী চৈতন্য প্রমুখ বৈষ্ণব আচার্যগণের কাছে আধ্যাত্মিক জগতের প্রধান দান। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের এই মধুর ভাবের কঠিন সাধনায় বৃন্দাবন পুনরাবিষ্কৃত এবং পুনরুদ্ধৃত হয়েছিল। তা না হলে শ্রী বৃন্দাবন সামান্য বন মাত্র বলেই পরিচিত হতো। বৃন্দাবনের শ্রী ভগবানের নিত্যলীলাকে ইতিহাসের উত্থান পতন কিচ্ছু মাত্র স্পর্শ করেনি। ভক্তরা বিশ্বাস করতেন
যে চিন্ময় ধামে চিন্ময় রাধা শ্যামের ওই অপূর্ব প্রেমলীলা যেন চিরদিন ধরেই চলছে। নরেন্দ্রনাথ একদিন ঠাকুরের কাছে রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলার ঐতিহাসিকত্ব সম্পর্কে আপত্তি উত্থাপন করেছিলেন। কারণ নরেন্দ্রনাথের তো একটা যুক্তিবাদী মন ছিল, তিনি ওই লীলার অসত্যতা প্রতিপাদন করার চেষ্টা করছিলেন। কিন্তু ঠাকুর তখন বলছেন যে আচ্ছা ধরলাম যেন শ্রীমতী রাধিকা বলে কেহ কখনো ছিলেন না, কোনো প্রেমিক সাধক রাধা চরিত্র কল্পনা করেছেন, কিন্তু ওই চরিত্র কল্পনা কালে ওই সাধককে শ্রীরাধার ভাবে এককালে তন্ময় হতে হয়েছিল, এ কথা তো মানিস। তাহলে উক্ত সাধকই যে ওই কালে আপনাকে ভুলে রাধা হয়েছিল এবং বৃন্দাবন লীলার অভিনয় যে ওই রূপে স্থূলভাবেও হয়েছিল, এ কথা প্রমাণিত হয়। অর্থাৎ ঠাকুর নরেনকে বোঝাচ্ছেন যে ধরে নেওয়া যাক সেটা কল্পনার, কেউ রাধা বলেছিলেন না, কি ইমাজিনেশন পাওয়ার ভেবে দেখুন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের। বলছেন তবুও সেই সাধককে তো ভুলে যেতে হয়েছিল, এই যে আত্ম ভুলে যাওয়া, আত্মনাশ, আত্মবিলয়, আপনাকে ভুলে যাচ্ছেন। এবং তাহলে তার বৃন্দাবন লীলায় এই স্থূলভাবে যে অভিনয়, সেটা করাটাও তো প্রমাণিত হয়। সেজন্য কামগন্ধহীন না হলে এই মহাভাবময়ী শ্রী রাধার ভাব বোঝা যায় না। গোপী প্রেম বুঝতে গেলে মন থেকে কাম গন্ধহীন হতে হয়, যেটি ঠাকুর বারবার বলতেন, যাহা রাম তাহা নেহি কাম। এটি থাকলে অন্যটি থাকবে না। এবং শ্রীকৃষ্ণকে দেখলেই তাই গোপীদের মধ্যে জাগতিক এবং দৈহিক বাসনার বহু ঊর্ধ্বে সেই ব্রহ্মানন্দ সুখের অনুভূতি হতো। অর্থাৎ সেই যে ঠাকুর বলছেন ভজনানন্দ, ব্রহ্মানন্দ, বিষয়ানন্দ, এসব এর সেই ঊর্ধ্বে ব্রহ্মানন্দ একেবারে। সেখানে কোনো জাগতিক বাসনা থাকবে না, কোনো দেহবোধ থাকবে না, স্পিরিচুয়ালিটি সেইখানেই। এইভাবেই কাম গন্ধহীন শ্রী রামকৃষ্ণ দেহে প্রেম ভাবময়ী শ্রী রাধার মহাভাব এবং প্রেম প্রকাশিত হতো। অন্তরঙ্গ বাবুরাম মহারাজ বলেছিলেন, শাস্ত্রে আছে ঊর্ধ্বে সৌরতম, ঠাকুরকে না দেখলে এ কথা কখনো বিশ্বাস হতো না। বাবুরাম মহারাজ বলছেন কেন? বলছেন সমস্ত দেহের প্রত্যেকটা নাড়ি কিভাবে, এমনকি প্রত্যেকটা পেশির ওপর আধিপত্য করেছিল, সেইটা না দেখলে, ঠাকুরের শরীরটা না দেখলে, ঠাকুরকে না ফিজিক্যালি দেখলে, এই যে ফিজিক্যাল ডেমনস্ট্রেশনটা পার্শ্বদরা দেখেছেন, সেটা আমরা বুঝতে পারবো না। আমরা বাক্য দিয়ে, সেই জন্য বারবার বলা হয় যে আধ্যাত্মিক জীবন কখনো বাক্য দিয়ে বোঝা যায় না, বক্তৃতা করে আধ্যাত্মিক জীবন হবে না। স্পিরিচুয়াল লাইফ বুঝতে গেলে ফিলিংস চাই। রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন। এই রিয়েলাইজেশন, অনুভবের দরজা যদি না হয় তাহলে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে বিহার করতেন কামদেহের ওপর থেকে প্রাণটা সরিয়ে নিয়ে। অর্থাৎ আমাদের যে এই পিণ্ড দেহ, ভাণ্ড দেহ, বাসনা দেহ, আনন্দময় দেহ, এই কাম দেহ, বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীদের সঙ্গে বিহার করতেন তখন এই কামদেহের ওপর থেকে প্রাণটা সরিয়ে নিতেন। সেই জন্য শ্রীকৃষ্ণ প্রেমে আমরা কি দেখতে পাই না, শ্রীকৃষ্ণ প্রেমে রাধারানীর শরীরে যে সমস্ত লক্ষণ প্রকাশিত হতো, পুরুষ শরীরধারী শ্রী গৌরাঙ্গদেবের দেহ সেই সমস্ত লক্ষণ ঈশ্বর প্রেমের প্রাবল্যে আবির্ভূত হতে দেখে গোস্বামীগণ তাকে শ্রীমতী রাধার নরদেহ বলে নির্দেশ করেছিলেন। শ্রী গৌরাঙ্গ তাই ইতিহাসের দৃষ্টিতে অতীন্দ্রিয় প্রেমাদর্শের এক নিদর্শন। শ্রীমতী রাধারানীর কৃপা ভিন্ন শ্রীকৃষ্ণ অদর্শন বা শ্রীকৃষ্ণ দর্শন অসম্ভব জেনে ঠাকুর তাঁর উপাসনায় প্রবৃত্ত হলেন এবং তিনি তাড়াতাড়ি রাধারানীর দর্শন পেয়েছিলেন। অন্যান্য সমস্ত দেবদেবী সকলের দর্শনের মতন শ্রী রাধার ওই মূর্তি তার নিজের দেহে বিলীন হয়ে গেল, সেটি শ্রীরামকৃষ্ণদেব অনুভব করেছিলেন। তিনি বলতেন, শ্রীকৃষ্ণ প্রেমে সর্বস্ব হারা সেই নিরুপম পবিত্রোজ্জ্বল মূর্তির মহিমা এবং মাধুর্য বর্ণনা করা অসম্ভব। শ্রীমতীর অঙ্গকান্তি নাগ কেশর পুষ্পের কেশর সকলের মতো গৌর বর্ণ দেখেছিলাম। ঠাকুর যেন একেবারে
সেইটি ভাবচক্ষুতে নয়, একবারে চাক্ষুষ দেখছেন এবং ভাবে টলমল করে সেটি পরবর্তীকালে বলছেন সর্বস্ব হারা নিরুপম পবিত্র। সব হারিয়ে গেলেও তার মধ্যে যে অপূর্ব পবিত্র ভাব, এবং অবশ্যই তার কোনো উপমা নেই, নিরুপম। সেই নিরুপম পবিত্র জল মূর্তির মহিমা এবং মাধুর্য বর্ণনা করাই অসম্ভব। ঠাকুরের এই রাধারানী দর্শনের পর কিছুকালের জন্য তিনি নিজেকে শ্রীমতী বলেই নিরন্তর উপলব্ধি করতেন, এবং এই রাধা ভাব ভগবান শ্রীরামকৃষ্ণদেবের দেহ মনে জীবনভর ছিল। তাই একদিন মধুর কণ্ঠে গোবিন্দ অধিকারীর বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের আমরা রাইয়ের এই কীর্তন করছেন, এবং এই কীর্তনটি রঙ্গে ভঙ্গে সম্পূর্ণ করতে অজস্র অশ্রুধারায় তাঁর বক্ষ প্লাবিত হয়েছিল এবং তিনি সমাধিমগ্ন হয়ে গিয়েছিলেন। বৃন্দাবন বিলাসিনী রাধারানীর কৃপা অনুভব করে স্বল্পকাল পরেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণের দর্শন পেলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, এবং ওই মূর্তিও অন্য সকলের মতনই তাঁর দেহে মিলিত হয়েছিল। মধুর ভাব সাধনায় সিদ্ধ হয়ে ঠাকুর কিছুকাল ওই ভাব ও সহায়ে ঈশ্বর সম্ভোগে কালযাপন করেছিলেন। অন্তরঙ্গ শিষ্যদের বলেছিলেন, সেই সময় শ্রীকৃষ্ণ চিন্তায় এককালে তন্ময় হয়ে তিনি নিজ পৃথক অস্তিত্ব বোধ হারিয়ে কখনো আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ বলে বোধ করেছিলেন, আবার কখনো আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলকে শ্রীকৃষ্ণ বিগ্রহ বলেই দর্শন করেছিলেন। লীলা প্রসঙ্গকার শারদানন্দজি লিখছেন যে দক্ষিণেশ্বরে তাঁর নিকট যখন তাঁরা যাতায়াত করতেন, তখন একদিন বাগান থেকে ঘাস ফুল সংগ্রহ করে হর্ষোৎফুল্ল বদনে তিনি শিষ্যদের বলছেন, ঠাকুর, যে তখন মধুর ভাব সাধনকালে যে কৃষ্ণমূর্তি দেখিতাম তাহার অঙ্গের এই রকমই রং ছিল। এই মধুর ভাব সাধনের সময় বিষ্ণু মন্দিরের সম্মুখস্থ দালানে বসে তিনি একদিন শ্রীমদ্ ভাগবত পাঠ শুনেছিলেন। শুনতে শুনতে ভাবাবিষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতির্ময় মূর্তির দর্শন করলেন। পরে দেখতে পেলেন এই মূর্তির পাদপদ্ম থেকে একটা জ্যোতি বহির্গত হয়ে প্রথমে ভাগবত গ্রন্থকে স্পর্শ করল এবং পরে তার নিজের বক্ষস্থল সংলগ্ন হয়ে ওই তিন বস্তুকে একত্র সংযুক্ত করে রাখল। এই অনুভবই, এই দর্শন পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণদেবের মুখে উক্ত করেছিল সেই মহাবাক্য, ভাগবত, ভক্ত এবং ভগবান তিনি এক, একে তিন। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ প্রেমে বিভোর হয়েছিলেন ঠাকুর। তাঁর শিষ্য রামকৃষ্ণানন্দজির স্মৃতিতে সেই বৃন্দাবন দর্শনের অপূর্ব বিবরণ রয়েছে। কেমন সে বিবরণ? বলা হচ্ছে যে ঠাকুর প্রথমত মথুরায় নেমে ধ্রুবঘাট প্রভৃতি দর্শন করেন। পরে শ্রী বৃন্দাবনে শ্রী গোবিন্দজির মন্দিরের নিকটবর্তী একটি বাড়িতে থাকতেন। সঙ্গে থাকতেন মথুর, হৃদয়। বৃন্দাবনে তিনি সর্বদাই ভাবাবেশে থাকতেন। অর্থাৎ এক পাও হাঁটতে পারতেন না, পালকি করে তাকে নিয়ে যেতে হতো। যখন ভাবে অধীর হয়ে পালকি থেকে লাফিয়ে পড়তে চাইতেন, তখন হৃদয় বারণ করতেন। পালকির মধ্যে বসে এভাবে হৃদয়ের সঙ্গে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড দর্শনেও তিনি যেতেন। মথুরবাবু কিন্তু সেবার সঙ্গে যাননি। পথে যেতে যেতে শ্বেত ময়ূরের পাল তিনি দর্শন করেন এবং অধীর হয়ে পালকি থেকে লাফিয়ে পড়তে চান। পরে হরিণের দল দেখে ঠাকুরের ভাবোদয় হয়েছিল। এরপর ঠাকুর শ্রী শ্রী রাধাকুণ্ড এবং সমীপবর্তী দেবালয়গুলোও দর্শন করেন। মথুরবাবু প্রায় 150 টাকার সিকি এবং 2 আনি বিতরণের জন্য এই হৃদয়রামের হাতে দিয়েছিলেন। সাধু বৈষ্ণব দেখলেই ঠাকুর হৃদয়কে কিছু দিতে বলতেন। পরে ঠাকুর যখন গিরি গোবর্ধন দর্শনে যান, সেখানেও বিবস্ত্র হয়ে শিশুর মতন একেবারে গিরির ওপরে উঠে পড়লেন। পাণ্ডারা তাকে ধরে যেন নামালেন। ঠাকুর এরপর নিধুবনে গঙ্গা মায়ের কাছে যান। এই গঙ্গামা বা গঙ্গামাতা তাকে দর্শন করেই বুঝতে পারেন যে শ্রীরামকৃষ্ণ অঙ্গে শ্রীরাধার পূর্ণ প্রকাশ, এবং ঠাকুরকে তিনি দুলালি বলে ডাকতেন। তার নিকট প্রায় 6-7 দিন ঠাকুর ছিলেন। ঠাকুর যোগিনী গঙ্গা মায়ের ভালোবাসায় এমনই আকৃষ্ট হয়ে পড়েছিলেন যে তিনি গঙ্গা মায়ের কাছ থেকে আসতে চাননি এবং গঙ্গা মাতাও তাকে ছাড়তে চাননি। শেষে মধুরবাবু হৃদয়কে বলেন যে কোনো উপায়ই হোক গঙ্গা মাতার কাছ থেকে তাকে নিয়ে আসতে।
আমরা ওনাকে ছেড়ে কীরূপে শূন্য হৃদয়ে বাড়ি ফিরবো। মথুরবাবুর এই আর্তনাদ ছিল যে ঠাকুরকে ছাড়ে আমরা কি করে বাড়ি ফিরবো, ঠাকুরই তাঁর ইষ্ট, ঠাকুরই তাঁর সব। হৃদয় সেই অনুসারে গঙ্গা মাতা এবং তাঁর একান্ত অনিচ্ছা সত্ত্বেও তাঁকে নিধুবন থেকে নিয়ে আসেন। সেই সময় গঙ্গা মাতা উচ্চৈস্বরে কেঁদেছিলেন। আমরা পুঁথিকারের বর্ণনায় পাই, বিষম বিভ্রাটে প্রভু হারা বুদ্ধি বল, বালক স্বভাব যেন রোদন সম্বল, পরনে দুলালি কাঁদে দেখি গঙ্গা মাতা, অন্তরে লাগিল তাঁর নিদারুণ ব্যথা, অমনি ছাড়িয়া দিল দরাহাত তাঁর, হৃদয় লইয়া তাঁর হইল আগুসার, তাড়াতাড়ি শ্রীমধুর লয়ে ভগবান, পুনরায় কাশীধামে করিল পয়ান। রাধাকুণ্ডের নিকটবর্তী চতুরা পাণ্ডা নামে একজনের কাছে ঠাকুর বৈষ্ণব বাবাজিদের পরিধেয় বস্ত্র বা ভেক গ্রহণ করেছিলেন এবং বৃন্দাবন দর্শনের সময় তাঁর হাতে সর্বদাই একটা কাঁচা কঞ্চির ছড়ি থাকত। হৃদয় যদি কখনো কখনো কেড়ে নিতেন তাহলে ঠাকুর সেই ছড়িটার জন্য কাতর হতেন এবং যতক্ষণ না ফিরে পেতেন ততক্ষণ একেবারে স্থির হতেন না, এক পাও হাঁটতেন না, এমনকি পালকির ভেতর বসে যমুনায় স্নান করতেন, এমনই তার ভাব ছিল। ঠাকুর বলতেন সেই জন্য, দেখো পূর্ণ ব্রহ্ম যিনি, তিনি সাক্ষীস্বরূপ, সর্বদা সমভাবে বিরাজমান আছেন। তাঁর শক্তির অবতার কোথাও 10 কলা, কোথাও 12 কলা এবং কোথাও 16 কলা। 16 কলা শক্তির অবতার যাতে হয় তাঁকেই পূর্ণ ব্রহ্ম বলে লোকে পুজো করে, যেমন শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেবের এই উচ্চ ভাব যে তিনি পূর্ণ ব্রহ্ম, স্বয়ং সাক্ষীস্বরূপ, সর্বত্র তিনি সমানভাবে বিরাজমান এবং সেই জন্যই তাকে আমরা শক্তির অবতার বলা হচ্ছে। এবং শ্রীমতী যশোদার বাৎসল্যভাবে অনুপ্রাণিত হয়ে ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরের মধ্যে সেই বালক কৃষ্ণকেই যেন দেখতেন। একবার বহুদিন মথুরের গৃহে চলে যাওয়ার জন্যে দক্ষিণেশ্বরের মন্দির যখন রামকৃষ্ণবিহীন হয়ে পড়েছিলেন, তখন সেই রামকৃষ্ণবিহীন পরিবেশে ব্রাহ্মণী অস্থির হয়ে পড়েন। যেদিন ঠাকুর ফিরে এলেন সেদিন ব্রাহ্মণী একেবারে যশোদা ভাবে উন্মত্ত হয়ে ঠাকুরের কাছে বা ঠাকুরকে পরম স্নেহে পরম ভক্তিতে সংবর্ধনা করেন। অক্ষয় কুমার সেন লিখছেন, বহুদিন অদর্শন ছিল শ্রীপ্রভুর, ঘরে লয়ে গিয়াছিল ভকত মধুর, এবে পুরী মধ্যে তাঁর আগমন শুনি, আনন্দে পূর্ণিতান্তরা হইল ব্রাহ্মণী। এবং ঠাকুরের এই আগমন সংবাদ পেয়েই যশোদার বাৎসল্য ভাবটি যেন ব্রাহ্মণীর মধ্যে আরও উথাল পাতাল করল। ব্রাহ্মণী গাইলেন, দাঁড়ে দাঁড়ায়ে আছে তোর মা, নন্দরানী তোরে নিতে আসি না, দেখে যাব চাঁদ বদনখানি, আয়রে কোলে দিব তুলে বদনে স্বর্ণনী। অর্থাৎ সেই ননী খাওয়াবেন, যেমন যশোদা মা তার বালককে খাওয়াচ্ছেন, ঠাকুরের জন্য ঠিক সেই বাৎসল্য ভাব, কারণ তিনি ঠাকুরের মধ্যে কৃষ্ণকে দেখছেন। সেই ভৈরবী ব্রাহ্মণী ফটক থেকে প্রায় 10 বিঘা দূরে যখন ঠাকুর হৃদয় এবং মথুর মোহনের সাথে বা মথুরানাথের সাথে দাঁড়িয়ে আছেন, তখন ব্রাহ্মণীর সেই মধুর স্বাগত সঙ্গীত তারা শুনতে পেয়েছিলেন, যেখানে ব্রাহ্মণী গাইছেন, ভৈরবী ব্রাহ্মণী, ব্রাহ্মণীর প্রেমমাখা গীত গিয়া লাগে, মহাবেগে বানসম প্রভুর শ্রবণে, বাহ্য গেল সমাধিস্থ হইলা সেই ক্ষণে। হৃদয় দেখছেন যে কয়েকজন নারীকে নিয়ে ব্রাহ্মণী ওই সঙ্গীত গাইছেন। বাঞ্ছা কল্পতরু প্রভু ভাবের বিহ্বলে, শিশু সম বসিলেন ব্রাহ্মণীর কোলে, থালা থেকে লয়ে ননী আপন হৃদয়ে, টুকুটুকু তুলে দেয় প্রভুর বদনে। অদ্ভুত এই যে লীলাবর্ণন, একেবারে ব্রাহ্মণী সেদিন আনন্দে গাইছেন, আয় গো আয় গোষ্ঠে গোচারণে যাই, শুনছি নিধু বনে রাখাল রাজা হবেন রাই, হায় শুনতে পাই, পীত ধরা মোহনচূড়া রাইকে পরাবে, হাতে বাঁশরি দিবে রাইকে রাজা সাজাইয়ে, কোটাল হবে প্রাণ কানাই, ললিতা বিশাখা আদি অষ্টসখীগণ, রাখাল হবে পঞ্চজন। এবং এইবার ঠাকুর বাউলদের মতন ব্রাহ্মণী মাকে গানে পূর্ণ করে দিচ্ছেন। ঠাকুর বলছেন, প্রভুর পুরুষের মতন নাহি কোনো লাজ, প্রিয় দর্শন গায়ে বাউলের সাজ, কোমরেতে বাঁধা ডুগি বাজে তালে তালে, গোড়া গুণ গীত গায় ভক্তি রসে গলে, গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়, তার হিল্লোলে পাষণ্ড দলন, এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায়। ঠাকুরও তাকে একেবারে যেন মাকে
ভাব বিহ্বল হয়ে। অর্থাৎ মা ছেলের এই যে সঙ্গ, এই আলাপন, এইটি আমাদের সৎকথায় আজকের 400তম পর্বের এই প্রভাতী অনুষ্ঠানে মন প্রাণকে পূর্ণ করে দিচ্ছে। আমরা সেই ভাব চক্ষে দক্ষিণেশ্বরের লীলা বিহ্বল চিত্র দেখে ভাবা স্নাত হয়ে যাচ্ছি। আমরা যেন সেই রূপে, আমাদের কৃষ্ণ রূপে আমরা ঠাকুরকে দেখছি। ঠাকুর যেমন কৃষ্ণকে দেখছেন, রাধা কৃষ্ণ দর্শন করছেন, আমরাও তার মধ্যে সেই দর্শনে ধন্য হচ্ছি। ঠাকুর বলেছিলেন তাই যে তার শরীর নারীভাবে প্রকৃতিভাবে পূর্ণ। অন্তরস্থ প্রকৃতিভাবের প্রেরণায় যৌবনের প্রারম্ভেই ঠাকুরের মনে অসাধারণ বাসনার উদয় হতো। ব্রজগোপিনীগণ স্ত্রী শরীর নিয়ে জন্মগ্রহণ করে প্রেমে সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন। নিজ পুরুষ শরীরকে শ্রীকৃষ্ণ লাভের পথের অন্তরায় বলে বিবেচনা করে শ্রীরামকৃষ্ণ কল্পনা করতেন যে যদি আবার ভবিষ্যতে জন্মগ্রহণ করতে হয় তবে ব্রাহ্মণের ঘরের পরমা সুন্দরী দীর্ঘকেশী বালবিধবা হবেন এবং শ্রীকৃষ্ণ ভিন্ন অন্য কাহাকেও তিনি পতি বলে জানবেন না। এই যে চিন্ময় পতি, যেমন গৌরদাসী সেই দামোদর লালকে নিয়ে নিত্য রয়েছেন, যেমন আমাদের সুখচরের কৃষ্ণপ্রিয়া মাতাজি গোবিন্দ মায়ের আদেশে একেবারে রাধা কৃষ্ণ অর্থাৎ গোবিন্দজির সাথে তার নিত্য প্রণয় যেন সেই চিন্ময় স্বামীর কথা মনে করিয়ে দিচ্ছেন। যে আর ঠাকুরও সেটি ভাবছেন যে কৃষ্ণ ছাড়া আর কোনো কাউকে ভাববেন না। মোটা ভাত কাপড়ের মতন কিছু সংস্থান থাকবে, কুঁড়ে ঘরের পার্শ্বে 2-1 কাঠা জমি থাকবে, যাতে তিনি নিজেই শাকসবজি উৎপন্ন করবেন এবং তৎসঙ্গে একজন বৃদ্ধা অভিভাবিকা, একজন গাভী যাকে তিনি সহজে দহন করতে পারবেন এবং একখানি সুতা কাটিবার চরকা থাকবে। ঠাকুরের কি ভাব দেখুন, যে তিনি একেবারে দীর্ঘকেশী বালবিধবা হবেন, কৃষ্ণ ছাড়া কাউকে ভাববেন না, ব্রাহ্মণ ঘরের পরমা সুন্দরী রূপে জন্মগ্রহণ করবেন, কুঁড়ে ঘরে থাকবেন, মোটা ভাত কাপড়ের জন্য শাক বুনবেন, গাভীকে দহন করবেন এবং একটা সুতো কেটে। এই যে একেবারে হিন্দু বালবিধবার যে চিত্র, সেটি শ্রীরামকৃষ্ণ তার জীবনে দেখাচ্ছেন এবং রাধাকৃষ্ণ দর্শনের মধ্যে দিয়ে সেই অপূর্ব ভাব। এবং পরবর্তীকালে ঠাকুরের এই দিব্য চিন্তাটি আশ্চর্যভাবে মিলে গেল কার জীবনে? গোপাল মায়ের জীবনে, অর্থাৎ গোপালের মা গোপাল সাধক অঘোরমণি দেবীর জীবনে। কামারহাটির গঙ্গার তীরে জমিদারদের একটা কৃষ্ণ মন্দিরে 14 বছরের বয়সের এই বালবিধবা আসেন এবং তারপর সুদীর্ঘ জীবন তিনি একাকী থাকতেন। ঠাকুরের এই ত্যাগী পার্ষদরা তাকে একটা মশারি কিনে দিয়েছিলেন। সে মশারি টাঙিয়ে তার ঘুম হচ্ছে না, কারণ তার তো আজন্মই মশারিতে ঘুমানোর অভ্যাস ছিল না। যখন শেষের দিকে পার্ষদরা বুঝতে পেরেছিলেন কে এই গোপালের মা, কে এই সাধিকা, তখন কিনে দিয়েছিলেন। তিনি একেবারে দৌড়ে এসে নিরঞ্জনানন্দজিকে বলছেন, নিরঞ্জন, এই মশারিতে গোপালের ধ্যান হয় না, অর্থাৎ নিজের ধ্যান হচ্ছে না, তাই ফেলে দিয়ে চলে যাচ্ছেন। বিষয়ের প্রতি একেবারে তার বিরাগ। প্রত্যেক দিন তিনি গঙ্গা স্নান করতেন, মন্দির সেবা করতেন, মন্দিরের কৃষ্ণ বিগ্রহ সেবা করতেন, মাটিতে শুতেন, সামান্য কিছু খেতেন এবং অধিকাংশই উপবাস এবং অহরহ কৃষ্ণ মন্ত্র জপ করে কাটিয়েছিলেন। জমিদার গৃহিণীকে নিয়ে একদিন দক্ষিণেশ্বরে এসেছিলেন এই সাধুকে দেখতে, অর্থাৎ ঠাকুরকে দেখতে, এবং সাধনের সময় তিনি কামারহাটির ব্রাহ্মণী বলেই পরিচিত ছিলেন। প্রায় 20 বৎসর এই সাধন জীবনের পর রামকৃষ্ণ সান্নিধ্যে তার পূর্ণতা এসেছিল আধ্যাত্মিক অনুভূতির মাধ্যমে। কামারহাটির এই ব্রাহ্মণী একদিন রাত্রি 3টের সময় জপে বসেছেন। যখন তার জপ সাঙ্গ হয়ে ইষ্ট দেবতাকে জপ সমর্পণ করার আগে প্রাণায়াম করছেন, এমন সময় দেখলেন ঠাকুর তার বাঁ দিকে বসে আছেন এবং ঠাকুরের দক্ষিণ হস্তটি মুঠো করার মতন দেখাচ্ছে, যেমন দেখেছিলেন। ভাবলেন এই কি, এই সময় কোত্থেকে এলেন? গোপালের মা বলছেন যে আমি অবাক হয়ে তাকে দেখছি আর ওই কথাই ভাবছি। আর এদিকে গোপাল, কারণ ঠাকুরকে তিনি গোপাল বলতেন, সে গোপাল বসে মুচকি মুচকি হাসছেন। তারপর সাহসে ভর করে বাঁ হাত দিয়ে যেমন গোপালের বাঁ হাতখানি ধরেছি, অমনি সেই মূর্তি চলে গেল এবং তার ভেতর থেকে 10 মাসের সত্যিকারের একটা গোপাল হাত দিয়ে দেখাচ্ছেন, যেন এত বড় ছেলে বেরিয়ে হামা দিয়ে এক হাত তুলে আমার মুখ পানে চেয়ে বলছে, মা নুনি দাও। আমি তো একেবারে অজ্ঞান। জ্ঞান যখন ফিরল তখন কেঁদে বললুম, বাবা আমি দুঃখিনী, কাঙালিনী, আমি তোমায় কিভাবে খাওয়াবো, ননিকির কোথায় পাবো বাবা? সেই অদ্ভুত গোপাল কিচ্ছু শোনে না, কেবল বলে খেতে দাও, খেতে দাও। কি করেন? তখন গোপালের মা কাঁদতে কাঁদতে উঠে শিকে থেকে শুকনো নারকেল নাড়ু পেরে হাতে দিলেন এবং বললেন, বাবা গোপাল, আমি তোমাকে এই কদর্য জিনিস খেতে দিলাম বলে
আমাকে যেন ওরকম খেতে দিও না। তারপর জপ আর সেদিন থেকে, অর্থাৎ গোপালের মায়ের জপ চলে গেল। গোপাল এসে কোলে বসে, মালা কেড়ে নেয়, কাঁধে চড়ে, ঘরময় ঘুরে বেড়ায়। সকাল হলেই সেই পাগলিনীর মতন গোপালের মা দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছেন। যখন গোপালও কোলে উঠে চলল, কাঁধে তার মাথা রেখে এক হাত গোপালের পাছায় আর এক হাত পিঠে হাত দিয়ে সমস্ত বুক ধরে তিনি চললেন। স্পষ্ট গোপালের মা দেখছেন যে তার লাল টুকটুকে দু পাখানি গোপালের মায়ের বুকের উপর ঝুলছে। এরপর দক্ষিণেশ্বরে যখন এলেন, সেই এলো থেলো পাগলের মতন বেশে, একেবারে চোখ যেন তার কপালে উঠেছে। ঠাকুরের ঘরে পূর্ব দিকের দরজা দিয়ে ঢুকছেন। ঠাকুর তখন সেই ছোট্ট তক্ত বসে বসে রয়েছেন। আমরা ধ্যান নেত্রে যদি ভাবি, গোপালের মা আসছেন ঠাকুরের কাছে, বসে পড়ছেন, ঠাকুরও ছেলের মতন তার কোলে গিয়ে বসছেন। গোপালের মার তখন দুই চোখে দরদর করে জল পড়ছে। অবতারকে পাওয়ার জন্যে যোগীরা মুনিরা কোটি কোটি জন্ম তপস্যা করেন, আর এই গোপালের মা আজন্ম দুঃখিনী গোপালের মায়ের কোলে অবতার স্বয়ং গিয়ে বসছেন। তখন গোপালের মায়ের আর চোখের জল মানছে না, ঝরঝর করে ঝরে পড়ছে সেই চোখের জল। যে ক্ষীর ননি তিনি এনেছিলেন তাই ঠাকুরের মুখে তিনি তুলে দিচ্ছেন, খাইয়ে দিচ্ছেন। অশ্রু সজল নয়নে অঘরমণি ঠাকুরকে সেদিন প্রাণের কত কথা বললেন। এই যে গোপাল আমার কোলে, এই যে তোমার ভেতর ঢুকে গেল, ঠাকুরের ভেতর ঢুকে যাচ্ছে গোপাল, বলছেন আয় বাবা বেরিয়ে আয়, দুঃখিনীর মায়ের কাছে আয়। অর্থাৎ যেন ঠাকুরের সাথে তার সেই বাল্য লীলাটি চলছে। অঘরমণি, সেই কামারহাটির ব্রাহ্মণী অঘরমণি আত্মহারা হয়ে গেলেন ঠাকুরের এই উজ্জ্বল রূপকান্তিতে। তার মধ্যে এই মুহুর মুহুর গোপালের প্রবেশ এবং নির্গমন, এই লীলা দর্শনে তার জন্ম সার্থক হলো। তিনি হয়ে উঠলেন গোপালের মা। এবং এই গোপালের মা একদিন দক্ষিণেশ্বরে যখন এসছেন, ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করে তিনি নহবতী শ্রী মায়ের কাছে গিয়ে জপ করতে বসলেন। জপ সাঙ্গ করে যেই প্রণাম করতে যাবেন, এমন সময় দেখলেন ঠাকুর পঞ্চবটি থেকে সেখানে এলেন। গোপালের মাকে দেখেই ঠাকুর বলছেন, তুমি এখন এত জপ করো কেন? তোমার তো খুব হয়েছে। তখন গোপালের মা বলছেন, জপ করবো না? আমার কি সব হয়েছে? ঠাকুর বললেন, সব হয়েছে, তোমার আপনার জন্যে আর জপ তপ সব করা হয়ে গেছে। তবে নিজের শরীরটার দিকে দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, বলছেন এই শরীরটা ভালো থাকবে বলে যদি ইচ্ছা হয় তো করতে পারো। গোপালের মা সেদিন সবটুকু দিয়ে বলেছিলেন, তবে এখন থেকে যা কিছু করব সব তোমার তোমার তোমার। এবং পরে বলেছিলেন তিনি যে গোপালের মুখে ওই কথা শুনে সেদিন থলি মালা সব গঙ্গায় ফেলে দিয়েছিলেন। নিষ্ঠাবান হিন্দু ঘরের সেই বিধবা ব্রাহ্মণী যিনি সেই মালা জপ করছেন, সেই কণ্ঠের মালাটা যেটি থলের মধ্যে রেখে বৈষ্ণবরা করেন, সেইটি যিনি করছেন, সেটাকেও শ্রীরামকৃষ্ণের টানে গঙ্গায় ফেলে দিলেন। গোপালের কল্যাণের জন্যেই তিনি করে জপ করতেন। তারপর অনেক দিন বাদে তিনি একটা মালা নিয়েছিলেন এবং পরে ভেবেছিলেন যে একটা কিছু তো করতে হবে, 24 ঘন্টা করবেন কি? তাই গোপালের কল্যাণের জন্যেই তিনি মালা ফেরাতেন। রামকৃষ্ণদেবের শিষ্য অর্থাৎ আমাদের ঠাকুরের শিষ্য স্বামী শারদানন্দজি মহারাজ লিখছেন যে প্রবাদে একটা প্রবাদ আছে, কলৌ জাগর্তি গোপালো কলৌ জাগর্তি কালিকা। অর্থাৎ কলিকালে দুজন খুব জাগ্রত দেবতা, এক কালী আর এক কৃষ্ণ। লক্ষ্য করুন দক্ষিণেশ্বরের দিকে। দক্ষিণেশ্বর সেই পীঠস্থান সারা পৃথিবীর ইতিহাসে যেখানে শক্তি, যেখানে শাক্ত, যেখানে বৈষ্ণব, যেখানে শৈব সব মিলেমিশে একাকার হয়ে আছে। আর সেই একাকিত্বের মূল কাণ্ডারি পুরুষ শ্রীরামকৃষ্ণ ওই ছোট্ট ঘরটিতে বসে অবতার স্বয়ং লীলা করে গেলেন, মিলিয়ে দিলেন জগৎকে, যে জগতের মধ্যে সেই একই শক্তি খেলা করছে, কখনো ভবতারিণী রূপে, কখনো মা কালী রূপে, কখনো রাধাকৃষ্ণ রূপে, কখনো শিব রূপে। এবং সেই দুই ভাবের জ্বলন্ত উপলব্ধি ঠাকুরের জীবনে হয়েছিল। নিজেকে রাধাকৃষ্ণ দর্শন করে কৃষ্ণময় হয়ে গেলেন। তিনি জগৎকে জানিয়ে দিয়ে গেলেন যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিংকালে সেই শরীরে শ্রীরামকৃষ্ণ। এবং সেই ঠাকুরের শরীর যাওয়ার পর শ্রী মা বলেছিলেন, আমার মা কালী গো তুমি কোথায় চলে গেলে? অর্থাৎ ঠাকুরই কালী, ঠাকুরই কৃষ্ণ, ঠাকুরই রাধাকৃষ্ণ, ঠাকুরই সব। ঠাকুরের মধ্যে থেকে এই দর্শন আমাদের এই 400তম দিনের অনুধ্যানে বারবার মনকে যেন মথিত করে, মনকে যেন বারবার কৃপা, করুণা, স্নেহে স্নিগ্ধ করে যেন
তাঁর চরণে শরণাগতির স্তরে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলেই আমরা অনুভব করব ঠাকুরের করুণা এসে আমাদের জীবনকে ধন্য করে দেবে। একটাই জীবন, যদি সেই ধন্য আমরা করতে চাই তাহলে ঠাকুরের মধ্যে দিয়েই সেইটি আমাদের বুঝতে হবে। কারণ এবারে ভারতবর্ষের জাগরণ চৈতন্যের শক্তিতে। ঠাকুর সেই চৈতন্য ফেরিওলা, যিনি ফেরি করে বেড়াচ্ছেন নিত্য দিনের, সেই চৈতন্য ফেরিওলার কাছ থেকে আমাদের যদি চৈতন্য কিনতে হয় তাহলে বিনিময়ে আমাদের প্রেম ভালোবাসাটুকু তাঁর চরণে নিবেদন করতে হবে। যদি সত্যি সত্যি সেটা করতে পারি তাহলে এই জগতে আমাদের আর কোনো ভয় থাকবে না। আমরা সেই জ্ঞানালোকের প্রদীপ্ত শিখায় প্রজ্বলিত হয়ে ওই বল রে জবা বল, কোন সাধনায় পেলি রে তুই মায়ের চরণ তল, আমরা জবা ফুলের মতন শ্রীরামকৃষ্ণ চরণে বিরাজিত হব। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই অনুধ্যান পর্বের এখানেই বিরতি। নমস্কার, ধন্যবাদ। ইউটিউব কমেন্ট লাইনের মাধ্যমে, পবিত্রবাবুর মাধ্যমে এই অনুধ্যান পর্ব আগামী দিনে চলবে কি না সেই অনুরোধ আপনাদের কাছে রেখেছিলাম, আবারও আজকে নিবেদন করছি। যদি আপনাদের অনুপ্রেরণা থাকে, আপনাদের আশীর্বাদ থাকে, ভগবানের কাছে প্রার্থনা করবেন আগামী দিনেও সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এগিয়ে যাক তাঁরই কৃপায়, তাঁরই আশীর্বাদে, তাঁরই কথা বলে, যেন নিজের মধ্যে আমিত্ব অহংকার না আসে, তাঁর কথা বলে তাঁর চরণে এই জীবন ধন্য করতে পারি, এইটুকু প্রার্থনা নিবেদন। নমস্কার।